কিছু মানুষের কমন ডায়লগ বিদেশির বউদের দেখলেই বলে, আচ্ছা তোমার হাজবেন্ড তো বিদেশ থাকে, তোমাকে কি টাকা দেই, তোমাকে কি খরচ দেই, তোমার কাছে কি টাকা পাঠাই? তাহলে শুনেন, আপনাদের সাথে আজকে শেয়ার করি। আর কিছু মানুষ তো বলে যখন কোনো বিপদ হয়, কোনো সমস্যা হয়, তখন পাড়া প্রতিবেশী এমনকি ফ্যামিলির লোকও বলে যে একটু ধৈর্য ধরো, একটু ভালো কিছু হবে, তোমার জন্যই তো বিদেশ আছে, এরকম বলে। তাহলে আমার জন্য যেহেতু বিদেশ আছে, তাহলে আমার কাছে কেন টাকা পাঠাবে না, আমাকে কেন টাকা দিবে না, আমি তার একমাত্র বউ। তো যাই হোক, আমার প্রত্যেকটা আবদার তো সেই পূরণ করবে, সে ছাড়া কে পূরণ করবে? তো যাই হোক, সে আলহামদুলিল্লাহ আমার কাছে টাকা পাঠায়, আমাকেই টাকা দেয়। কেন খরচ দিবে না? সে খরচ দিবে না তাহলে কে খরচ দিবে? আপনারা এমন কেন বলেন যে সে তোমাকে টাকা দেয় কিনা? সে আমাকে দিবে না তো কাকে দিবে বলেন তো? তো যাই হোক, এই যে আমি এখানে বাজার করতে গিয়েছিলাম, হচ্ছে এখানে একটা গ্যাসের চুলা নিয়ে আসলাম। তো গ্যাসের চুলাটা না হলে হচ্ছিল না, কারণ ছেলেটা আবদার করা শিখে গেছে, সে এখন এটা ওইটা খাইতে চায়। আর আমারও ভালো লাগে না বাইরের কোনো কিছু খাওয়ানোর জন্য। যেহেতু আমি এত গুণবতী, তাহলে কেন আমি হচ্ছে রান্না করে খাওয়াবো না, কেন বাইরের খাবার খাওয়াবো? তো যাই হোক, একটা গ্যাসের চুলা নিয়ে আসলাম। এরপর হচ্ছে ভাবলাম ছেলেকে এক প্যাকেট নুডলস রান্না করে দিই। আর গ্যাসটা থাকলে হয় কি, মধ্যরাতেও যদি ক্ষুধা লাগে তখন হচ্ছে খাওয়া যায়, কোনো সমস্যা নেই। আমার আজকে ভিডিওটা অনেকের কাছে ভালো লাগবে না, তো আপনাদের ভালো না লাগলে আমার কোনো কিছু করার নেই, মাঝে মাঝে এরকম মানে বলতে হয় আর কি। তো যাই হোক, তাদেরই ভালো লাগবে যারা প্রবাসীর বউ আছেন বা যাদের হাজব্যান্ড বাইরে আছে, তাদের কাছে ভিডিওটা খুব বেশি ভালো লাগবে। তো কে কে কোন কোন আপুরা প্রবাসীর বউ, আপনারা একটা করে কমেন্ট করে যাবেন যে আপু মনের কথাটা বলছেন। তো যাই হোক, আপনারা কে কোন জায়গা থেকে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমি তো নড়াইল থেকে ভিডিওটা আপলোড করতেছি, তো আপনারা কে কোন জায়গায় বসে আমার ভিডিওটা দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো আজকের ভিডিওতে ছোট্ট করে হলেও অনেকগুলো কথা বলবো, আশা করি আপনাদের কাছে ভালো লাগবে আমার ভিডিওটা। একটা জিনিস খেয়াল করে দেখবেন, যারা হচ্ছে বাংলাদেশে চাকরি করে, আর্মি, বিডিআর, মানে অনেক বড় বড় পদ যাদের, তাদের কাছেও কিন্তু মানুষ এতটা আবদার করে না। বিদেশিদের কাছে মানুষ যতটা আবদার করে, মানে আপনি যেখানেই যাবেন, বাজারে যাবেন, বাজার মানে যে দোকান থেকে কেনাকাটা করবেন, ওই দোকানদার আপনাকে বলবে তোমাদের তো বিদেশি টাকা, এত হিসাব কেন, এইটা নাও ওইটা নাও, এরকম বলবে। আপনি যখন হচ্ছে মাছ কিনতে যাবেন, মাছওয়ালা বলবে তোমাদের তো বিদেশি টাকা, তাহলে এত কিপটামি করতেছো কেন, বড় মাছটা নাও। তারপর হচ্ছে মসজিদ, মাদ্রাসা সবখান থেকে হচ্ছে বিদেশিদের একটু অ্যামাউন্ট বেশি ধরা হয়। আমি আজ পর্যন্ত দেখলাম না কোনো একটা মানুষ বলতেছে একটু কম খরচ করো, একটু কম কেনাকাটা করো, একটু হচ্ছে কম খাবার দাবার কেনো, কিছুদিন একটু কষ্ট করে আপনার হাজব্যান্ডকে বা আপনার ছেলেকে বা আপনার ভাইকে বাড়ি নিয়ে আসেন, একসাথে সবাই মিলে কম খাবেন, তারপরও ভালো সে বাড়ি চলে আসুক। এই কথাটা না আমি কাউকে কখনোই বলতে দেখিনি। তো কি বলবো, কিছু মানুষ আছে, যদি আপনি একটু মানে কিপটা টাইপের থাকেন তাহলে বলবে ওনার হাজব্যান্ড বিদেশ থাকে, দেখো কিভাবে চলাফেরা করে। আবার যদি আপনি একটু ভালোভাবে চলাফেরা করেন, মানুষ বলবে দেখো ওর হাজব্যান্ড বিদেশে কষ্ট করতেছে, তার বউ দেখো ফুটানি করতেছে। তো যাই হোক, মানুষ এটা ওটা বলবে, এটা কখনো কানে নেওয়া যাবে না। আপনি ভালো আছেন কিনা বা আপনার হাজব্যান্ড কষ্ট করতেছে আপনি বুঝতেছেন। প্রত্যেকটা মেয়ে মানুষ জানে যে আমার হাজব্যান্ড কষ্ট করতেছে, আমার কতটুকু খরচ করা উচিত, আমার কতটুকু খরচ করা উচিত না, এটা মানুষের বলে দিতে হয় না, কেন জানি মানুষ এটা বুঝতেই চায় না। তো আপনাদের সাথে গল্প করতে করতে আমি এখানে হচ্ছে 1 কাপ কফি বানিয়ে ফেললাম, আর হচ্ছে নুডলস রান্না করে ফেললাম। আর আমি চেষ্টা করি হচ্ছে আমার বাচ্চাকে কোয়েলের ডিমটা খাওয়ানোর জন্য। আমি নিজেও কোয়েলের ডিম খুব পছন্দ করি, মানে কোয়েলের ডিমটা আমার কাছে ভীষণ ভালো লাগে আর কি। তো এইখানে হচ্ছে সন্ধ্যার নাস্তাটা করে নিলাম। এরপর দেখলাম কি রুমে এসে আমার রুমের বেহাল অবস্থা, মানে রুমে দেখেই মানে কেমন একটা লাগতেছে। আর আমার মানে কাছে মনে হয় কি, বাচ্চা তো বাচ্চা, সে কি বুঝে, সে তো এইভাবে ছড়াবে ছেটাবে, তাকে কেন কিছু বলবো? আমি কখনো আমার বাচ্চাকে কিছু বলি না, সে এরকম করছে, করার পরে আমি হচ্ছে ওর দাদা দাদির কাছে ওকে রেখে আসি, রুমটা সুন্দর করে পরিপাটি করে গুছিয়ে নিলাম। কারণ সে তো ছোট মানুষ, আমি চাই সে যাতে আমার চোখ দেখে ভয় না পায়। বললাম আমরা ছোটবেলা দেখলাম কিছু করলে মা এমনভাবে তাকাইতো, মানে এমনিই ভয় পেয়ে যেতাম, আমি ওরকম মা হতে চাই না। তো যাই হোক, আমি সুন্দর করে রুমটা গুছিয়ে ফেললাম, মানে ঘুমানোর আগে রুমটা যখন এত সুন্দর করে গুছিয়ে ফেললাম, আমার কাছে মনে হয় ঘুমটাও অনেক ভালো হবে। আর সকালবেলা ঘুম থেকে উঠে যখন দেখবো রুমটা অনেক গোছানো, তখন আসলে একটা শান্তি লাগে। তো আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।